এই পৃথিবীতে কত কিছুই না রহস্যময় লুকিয়ে আছে। পৃথিবীতে কত কিছুই না রহস্যময়। কিছু মানুষ বিশ্বাস করে ভূত প্রেত নেই, আবার কেউ কেউ জীবনে এমন অভিজ্ঞতা লাভ করেছে যা তাদের বিশ্বাস করতে বাধ্য করেছে। এই গল্পটি একটি ছোট্ট গ্রাম শ্যামলীপুরের, যেখানে রাত নামলেই শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। শ্যামলীপুর গ্রামের পাশেই গভীর একটি জঙ্গল রয়েছে, যেখানে কেউ সহজে যেতে পারে না বা সাহস করে না। বহু বছর আগে সেখানে এক জমিদার তার পরিবারের সঙ্গে বসবাস করত। জমিদারের চরিত্র ছিল খুব ভয়ঙ্কর। সে দরিদ্র গ্রামবাসীদের কষ্ট দিয়ে জমি ছিনিয়ে নিত। কিন্তু হঠাৎ এক রাতে তার পুরো পরিবার হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কেউ জানতো না তারা কোথায় গেছে বা কোথায় হারিয়ে গেল হঠাৎ করে। সেই ঘটনার পর থেকেই জমিদার বাড়ি ও আশপাশের জঙ্গলকে সবাই অভিশপ্ত বলে মনে করত। অনেক বছর পর অরুণ নামের একজন তরুণ গবেষক সেই অঞ্চলে আসে। তার শখ ছিল ভূত প্রেতের কাহিনী নিয়ে গবেষণা করা। একদিন সে গ্রামের মন্দিরের পাশে একটি পুরনো চিঠি খুঁজে পায়। সে চিঠিতে লেখা ছিল, অন্ধকার আসবে, তুমি যদি সাহসী হও তবে রাতে জঙ্গলে এসো। চিঠিটি অরুণকে কৌতূহলী করে তোলে। সেদিন রাতেই সে তার ক্যামেরা ও একটি টর্চ লাইট নিয়ে জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অরুণ যখন জঙ্গলে প্রবেশ করে তখন চারপাশে গভীর নীরবতা। জঙ্গলের বাতাস অদ্ভুত ঠান্ডা। টর্চের আলো ফেলে সে সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎ সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটা যেন কারো কান্নার মতো, কিন্তু সে আশেপাশে তাকিয়ে দেখে কেউই নেই। একসময় সে একটি পুরনো কুঁড়ে ঘরের সামনে পৌঁছায়। ঘরটি ভাঙাচোরা এবং চারিদিকে শিকড় পাতা মিশে গেছে। দরজার দিকে এগিয়ে যেতেই হঠাৎ দরজা নিজে থেকে খুলে যায়। ঘরে ঢুকে অরুণ দেখতে পায় দেয়ালে রক্ত দিয়ে কিছু লেখা রয়েছে। সেখানে লেখা ছিল, তুমি ফিরে যেতে পারো না। ঘর থেকে বের হয়ে অরুণ দেখে জঙ্গলে কোথাও আলো নেই। টর্চ লাইটও কাজ করছে না। টর্চ লাইটের ব্যাটারি শেষ। চারপাশে যেন অদৃশ্য চোখ তাকে দেখছে। হঠাৎ গাছের আড়াল থেকে একটি ছায়ামূর্তি বেরিয়ে আসে। তার চোখ দুটি লাল আর শরীর কালো কুয়াশায় ঢাকা। ছায়া মানব অরুণের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। অরুণ ভয় পেয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করে, কিন্তু যেদিকেই যায় সে একই জায়গায় ফিরে আসে বারবার। ছায়া মানব অরুণকে বলে, তুমি যাকে খুঁজছো সে আমার মধ্যে লুকিয়ে আছে। অরুণ হঠাৎ করে উপলব্ধি করে যে ছায়া মানব আসলে জমিদার পরিবারের এক মৃত আত্মা, যাদের মৃত্যুর পেছনে এক গোপন ষড়যন্ত্র ছিল। জমিদারের সহযোগীরা তার সম্পত্তি দখলের জন্য তাকে ও তার পরিবারকে হত্যা করেছিল। সেই আত্মাগুলো এখনো মুক্তি পায়নি। তারা মারা যাওয়ার পর এখনো ঘুরে বেড়ায় সেই জমিদার বাড়ির আশপাশে ওই জঙ্গলে। অরুণ সাহস করে ছায়া মানবকে জিজ্ঞাসা করে, আমি কিভাবে তোমাদের মুক্তি দিতে পারি, বা আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? ছায়া মানব বলে, সত্য প্রকাশ করো, গ্রামবাসীদের জানাও আমাদের কাহিনী, আমরা কিভাবে মারা গেছিলাম। অরুণ জঙ্গল থেকে ফিরে এসে গ্রামবাসীদের সব খুলে বলে। সে জমিদারের কাহিনী নিয়ে একটি বইও লিখেছিল। বইটি প্রকাশিত হওয়ার পর সেই জমি ও জঙ্গল অভিশাপ মুক্ত হয়। কিন্তু অরুণ জানতো এই রহস্যময় অভিজ্ঞতা তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। বন্ধুরা, জীবনের কিছু ঘটনা হয়তো আমরা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি না। শ্যামলীপুরের জঙ্গলের সেই রাত অরুণের জীবনের চিরস্থায়ী স্মৃতি হয়ে থেকে যায়। গল্পটি কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা।
এই গল্পের দ্বিতীয় অংশটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।